মুচমুচে ভাজা পিঠা, মিষ্টি স্বাদের পিঠা কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখুন। প্রথমে এখানে নিয়েছি আমি বিটকপি, এখানে চাউশের দানা চিরা, আর এটা হলো মিষ্টি কুমড়ার মগজ, আর এখানে সাথে স্বাদ মতো চিনি, আর নিয়েছি এখানে চালের গুঁড়ি। এটা আদো ভাঙ হলেই সুন্দর সুজি হলে আর বেশি মজা হয়। বাচ্চাদের খুশি করা হলেও আমার কথা, আমি সবসময় বাচ্চাদের কেয়ার করি বলে আমি নিজের হাতে তৈরি করে আমার নাতি করতে খাওয়াই। তো এখানে আমি বিটকপিটা সংগ্রহ করে রেখেছিলাম, সেটাই আমি আপনাদের এখানে ব্লেন্ড করে নিব। এখানে আমি চিরাগুলো একটু ভেজে নেব হালকা করে, সাথে মগজগুলো দিয়ে দিব। চিরা দিয়ে মিষ্টি কুমড়া বেশি ভাজা খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তা আমি সবসময় আমার নাতিদের খেয়াল করি যে যেটা খাইলে শরীরে পুষ্টি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ফরমালিন মুক্ত, আমি সেটাই খাওয়াই। মিষ্টি কুমড়া বেশি দিয়ে চিরা ভাজা, চাল ভাজা, যে কোনো কিছু আপনি খাওয়ান বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার। আমি সবসময় চেষ্টা করি আমার নাতিনদের হেলদি খাওয়ানোর জন্য। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়াবেন আর সচেতন থাকবেন। সবসময় বাচ্চাদের একটু কেয়ার করবেন, বাচ্চারা যে কীভাবে কোনটা খেলে খুশি হয়, কোনটা খেলে স্বাস্থ্য ভালো থাকে সেটাই করবেন। ঘরে থাকে জিনিসগুলো দিয়ে তৈরি করে খাওয়াবেন। আর মগজ ভাজাটা এখানে হয়ে গেছে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি আপনার চিনিটা শিরা করে নেব। এর এক চিমটি লবণ, মিষ্টি জিনিস হালকা একটু লবণ না দিলে পাল্টা পাল্টা লাগে, ভালো লাগে না। যারা চিনিতে মিষ্টি পছন্দ করেন না তারা না দিলেও চলবে, কিন্তু আমার মিষ্টিতে একটু হালকা চিনি দিতে হবে। তো এটা আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমি এখানে যে ইয়াটা বিটকপির জুসটা আমি এখানে নিয়ে নিলাম। আমি চিনিতে একটু দিয়ে দিব সামান্য, এটা দিলাম কালারের জন্য। কালার তো অনেকেই পছন্দ করে, কিন্তু আমার কাছে অত কালার, আমি বাহিরের মেডিসিন কালার কিনি না। আমি এই ড্রাগনটা বিটকপির কালারটা দিয়েই আমি এখানে কালারটা করে নিলাম। তো এখানে আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। তো বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অন্যজনের কাছে বুদ্ধি নিতে যেতে হতো না। তা আমার মায়ের বলতো সবসময় বুদ্ধি নিয়ে কাজ করবা, মাথা খাটিয়ে কাজ করবা, নইলে জীবনে কিছু সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবা, জীবনে কিছু করতে পারবা। তো আমার এটা দেখেন, আমার মাথার বুদ্ধি খাটিয়ে আমি কাজটা করলাম। আমি রং দিইনি, আমি বিটকপি যেটা সেটার রং দিয়ে আমি এটা বানিয়ে নিলাম। তো আপনারাও এরকম মেডিসিন রং এগুলো না খেয়ে বাজার থেকে যেই ফল ফ্রুট পাওয়া যায় ওটার থেকে রং নিয়ে যে কোনো একটা জিনিস তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের। দেখেন কত সুন্দর হয়েছে, কালারফুল, বাচ্চারা অনায়াসেই খাবে। এটা হয়ে গেছে, নামিয়ে নিব। তো পিঠা বানানোর জন্য আমি যে চালটা নিয়েছি, আমি এটা অর্ধেকটা 2 ভাগ করে 2টা খামির বানিয়ে নিব, আর দিয়ে দেবো এটা। আমি এটা দিয়ে একটা জুস বানিয়ে খামির বানিয়ে নিব। এটা বলক চলে আসছে, আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ি, চালের গুঁড়ি। তো এটা আমি খামির করে নিব। এটা তো কালারফুল করে নিলাম। আরেকটা নিব সাদা করে। এই খামিরটাতে আমি নুন ছাড়া আর কিছুই দিয়ে দিলাম, সামান্য নুন। 2 রকমের কাওয়ার করা হয়ে গেছে। আমি এখন ছোটো ছোটো লুচি কেটে নেব। আপনাদের সুবিধার্থে আমি 2টা বানিয়ে দেখাবো কীভাবে আমি এটা বানালাম, নটিনে দেখতে থাকুন। তো আমি এই রুটিগুলো বানিয়ে নেব ছোটো ছোটো করে। তো 6টা রুটি আমি এখানে বেলে নিয়েছি। তো আমি রুটিগুলো এখন কেটে নেব। তো সাদা 3টা আর লাল 3টা আমি এখানে ভাজ করে নিলাম একসাথে। নিয়ে আমি একটু কেটে নিব। এই মাথার থেকে কেটে এই মাথা ছাড়াবো না, মাথার থেকে কেটে মাথা ছাড়াবো না। এখন হয়ে গেল আমার রুটিগুলো, এর থেকে ছুটে গেছে এটা। তো আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। তো আমি এগুলো কেটে একটার ভিতরে আমি একটা দিয়ে দিব এভাবে, এইভাবে দিয়ে দিব। এবার এইভাবে
বাচ্চাদের খুশি করার জন্য যা করা লাগে আমি তাই করি, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আপনারাও ঘরে আপনাদের বাচ্চাদেরকে এরকম বানিয়ে খাওয়াবেন, বাচ্চারা দেখবেন বাইরে খাওয়ার দিকে ঝুঁকবে না। এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব, আপনারা এরকম করে বানিয়ে নেবেন। তো এটার মধ্যে আমি একটু একটু আটা দিয়ে দিব, তাহলে আর এই জয়েন্ট থেকে ছুটবে না। এখন আমি বাদামের বাদাম চাল ভাজা চিরা ভাজা আর হলো মিষ্টি কুমড়ার বিচির ইয়াটা আমি এখানে দিয়ে দিলাম, হয়ে গেল আমার। তো আপনারা এটাতে যে কোনো পুরোটাই দিতে পারেন, আমি ওইটা দিয়ে দিলাম। তো আমি এখন এইভাবে কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু দাগিয়ে দেব। আপনারাও এরকম করে আপনার নাতি নাতকুদের নাস্তা একবার হলো বানিয়ে খাওয়াবেন। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চারা অনায়াসেই খাবে। তা আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি, আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে খাওয়াবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। কি হয়েছে, আমার নাতি এসে করছে এখানে, নাতিনে বিরক্ত করতেছে। দেখেন নাতি নাতকুর থাকলে বিরক্তটাই কিন্তু আনন্দর, কিন্তু সবসময় না, কাজের ক্ষেত্রে যখন বিরক্ত তখন ভালোই লাগে না। তা আপনাদের যাদের নাতি নাতকুর আছেন তারা তো জানেনই নাতি নাতকুরের বিরক্ত যে কতটুকু মধুর। তাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করি, আর আমি যাই কিছু করি আমার নাতি নাতকুরের জন্যই করি। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর আপনার নাতি নাতকুরদের এরকম মজাদার খাবার বানিয়ে খাওয়াবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখালাম। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে খাওয়াবেন। মুখগুলো একটু আটকিয়ে দিব আটা দিয়ে। আমি যেরকম পারি, আমি সাধারণ মানুষ, সাধারণ যাই কিছু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার খাবারগুলো সব হেলদি খাবার, আপনারা এরকম করে আপনার নাতি নাতকুদের ছেলে মেয়েদেরকে বানিয়ে খাওয়াবেন। আর কি বলবো, তো হয়ে গেল আমার আরেকটা। তাই এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে দেখতে থাকুন। তো সবগুলো পিঠা আমার এখানে বানানো হয়ে গেছে, আর তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে পিঠাগুলো বাইরে নেব। ধরনের পিঠাগুলো বাচ্চারা অনেক পছন্দ করে, কালারফুল, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ মিষ্টি স্বাদ। তো আপনারা একবার হলো এরকম করে বানিয়ে খাওয়াবেন বাচ্চাদেরকে। তো পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো পিঠা ভাজা নিব আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো পিঠাগুলো আমি কীভাবে বানালাম, কি কি দিলাম, সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। না টিভি দেখবেন, আর এরকম সুস্বাদু মুচমুচে রঙিন পিঠা বানিয়ে খাবেন। তো দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পিঠা এখানে দিয়ে দেব। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো একবার হলো এরকম মিষ্টি স্বাদের পিঠা একবার হলো বানিয়ে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। অনেক মুচমুচ হয়েছিল, অনেক মিষ্টি। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।